আমরা ছিলাম শ্রী নবদ্বীপ ধাম গৌরহরির ভাব দর্শন করলাম। সেই ভাব অন্তরে নিয়ে এবার দেখব ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর সঙ্গে নৌকা বিলাস যে করেছিলেন, কেমন করে করেছিলেন। হ্যাঁ, তো সকলে মিলে যাবো একটু শ্রীধাম বৃন্দাবন ধাম। কিমা যাবো তো? কারা কারা যাবেন না আগে হাত তুলুন দেখি। আচ্ছা, 4 জন মা বলছে যাবে না, আর বাদ বাকি সবাই তাহলে যাবো। হ্যাঁ, তোদেরকে নিয়ে যাবো না? ভুল করেছে একটু, তাই কি হয়েছে? না না, নিয়ে যাব। দেখি এবার কারা কারা যাবেন, সবাই মিলে হাত তুলুন। বাহ, সবাই যাব। তো বৃন্দাবন যেতে গেলে একটু জয় দিতে হবে, হাত নামালে হবে না, একটু জয় দিন দেখি সবাই মিলে। হ্যাঁ, जोर से बोलिए वृंदावन धाम की जय, वृंदावन धाम की जय, वृंदावन धाम की जय। আমরা যাবো যে বলছি, কিছু নিয়ম কানুন তো আছে। ট্রেনে টিকিট না কাটলে নামিয়ে দেবে না কান ধরে, শুধু নামিয়ে দেবে না, আবার ফাইনও করবে। হ্যাঁ, তো ট্রেনে করে তো যাবো না, মন নিয়ে যাব, কিন্তু মনটা নিয়ে গেলেও অনুমতি লাগে। ঠিক যেমন একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যেতে গেলে যেমন আধার কার্ড শো করতে হয়, আইডি কার্ড শো করতে হয়, ঠিক তেমন এখানে একটা দস্তাক্ষর লাগে। কার? কোন সরকারের? উত্তরপ্রদেশ সরকারের নয়, এটা হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে দামি সরকার। ভক্ত কারা? ব্রজ গোপিনীগণদের। তো ব্রজ গোপিনীগণদের অনুমতিপত্র লাগবে। কে নিয়ে রেখেছে আমাদের জন্য, আমাদের হয়ে? উদ্ধব মহারাজ। এই উদ্ধব মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকাতুতো ভাই তথা একেবারে ভক্ত। হ্যাঁ, খুব বড় ভক্ত। তো সেই উদ্ধব মহারাজের একবার সাধ জেগেছিল যে ভগবানকে আমি এত ভালোবাসি। আস্তে হাসি না, চিন্তা করুন। উদ্ধব মহারাজ মনে মনে চিন্তা করলেন যে আমি ভগবানের প্রসাদ ছাড়া পাই না, যে আমি ভগবানের প্রসাদী করা মালা ছাড়া সঙ্গে ধারণ করি না, যে আমি ভগবানের বস্ত্র মাথায় পাগড়ি করে না পরে রাজসভায় যাই না। দারোগার মহামন্ত্রী ছিলেন উদ্ধব মহারাজ। তো সেই হেন ভক্ত হয়েও ভগবানের মুখে আমার একবার নাম শুনতে পেলাম না। যতবার ভগবানকে বলতে চাই যে ভগবান তোমার সব থেকে বড় ভক্তকে, সঙ্গে সঙ্গে সেই ঘুরে ফিরে বৃন্দাবন ধামের নাম, এই শ্রীরাম শাখা, সুদাম শাখা, ধবলি, শ্যামলী। আচ্ছা, একটা গরু বাছর পর্যন্ত ভক্তের নামের লিস্টে প্রথমে আছে, আমি নেই। মনে মনে বড় একটু কষ্টও আছে, আবার একটু অহংকারও আছে। ভক্ত, হ্যাঁ, তা মনে মনে যেই না অহংকার চলে এসছে, ভগবান মনে চিন্তা করছে সব তো সহ্য করা যায়, অহংকার নয়। তা উদ্ধব, তুমি তো আমার বড় কাছের, এসো, তোমার অহংকার আমি নিজ হস্তে চূর্ণ করে দেবো। একদিন ভগবান একদিন উদ্ধব মহারাজকে ডাকছে, উদ্ধব। হ্যাঁ প্রভু, বলো। উদ্ধব, শোনো না, বহুদিন হলো সেই যে অক্রূরের রথে চেপে বৃন্দাবন থেকে মথুরাগামী হয়েছি, তারপরে আর একবারও বৃন্দাবন ধাম যেতে পারিনি। উদ্ধব, জানো তো, মনে বড় স্বাদ হয় জানবার যে বৃন্দাবন ধামে সবাই কেমন আছে। উদ্ধব, একবার খবর এনে দিতে পারো? উদ্ধব বলছে, কেন প্রভু, পারবো না। আর মনে মনে চিন্তা করছেন, এই তো প্রভু, মনে মনে এটাই চেয়েছিলাম যে আমি একবার দেখব বৃন্দাবন ধামে কেমন ভক্ত থাকে যে আমার থেকেও বড় ভক্ত। উদ্ধব মহারাজ মনে মনে চিন্তা করছে, এই তো প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি ঠিক জানতে পেরেছো আমার মনের আশা। হ্যাঁ, আমার যে বৃন্দাবন ধাম যেতে ইচ্ছা করছে, তুমি কি করে জানবে? এদিকে ভগবান বলছে, উদ্ধব শোনো না, তুমি যে যাবে সোজাসুজি জানো একেবারে, আবার রাধারানীর খবর জানতে চেয়েছি বলে রাধারানীর কাছে চলে যেও না, শ্রীরাম সুদামের কাছে চলে যেও না, নন্দালয়ে চলে যেও না, তুমি একটু ঘুরে ঘুরে যেও। কেমন করে যাবে জানো উদ্ধব? বলে দিচ্ছে কেমন করে যাবে। উদ্ধব, সোজা পথে যেও না তুমি, সোজা পথে গেলে হবে না, একটু যাও ঘুরে ঘুরে। সোজা পথে যেও না তুমি, একটু যাও ঘুরে ঘুরে। সোজা পথে যেও না তুমি, একটু যাও ঘুরে ঘুরে। পথ মুখে হেরিবে বনানী, বনানী, বনানী। পথ মুখে হেরিবে বনানী, বনানী, বনানী।
সোজা পথে যেও না তুমি, একটু যাও ঘুরে ঘুরে। সোজা পথে যেও না তুমি, একটু যাও ঘুরে ঘুরে। বৌদ্ধ সোজা সোজা গেলে হবে না, একটু ঘুরে ঘুরে যেতে হবে। কেন? উদ্ধবকে দেখাতে হবে বৃন্দাবনে শুধু ব্রজগোপিনী নয়, শুধু শ্রীমতী রাধারানী নয়, শুধু বাৎসল্য রসে নিমজ্জিত পিতা নন্দরাজ মাতা যশোমতী নয়, বৃন্দাবনে প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে স্থাবর অস্থাবর জঙ্গলাদিগণে যত প্রকারের কীট পতঙ্গ আছে, তারাও প্রত্যেককে কোনো না কোনো গন্ধর্ব কিন্নর ৩৩ কোটি দেব দেবতার মধ্যে কেউ না কেউ, তারা সব থেকে বড় ভক্ত। দেখাবার জন্য বললো ঘুরে ঘুরে যাবে উদ্ধব, সোজা চলে যেও না। এই উদ্ধব এবার যাচ্ছে, দেখুন একটু মনে মনে একটু চিন্তা করুন যে উদ্ধব কত বড় ভক্ত, আর কি ভক্ত দর্শন করছে, কোথায় যেতে চাইছি আমরা। কথাই বললাম বৃন্দাবন ধাম যাব আর চলে গেলাম, তা কিন্তু হয় না। কি বলছে? উদ্ধব যাচ্ছে, ঘুরে ঘুরে দেখছে, দর্শন করছে। প্রথমে কি দেখলো? প্রথমেই দেখছি বৃন্দাবন ধাম ঘুরতে ঘুরতে চারিদিকে দেখছে গাছ পাতা গুল্মলতা সবাই একেবারে মুষড়ে পড়ে আছে, কেউ আর সবুজ নেই, প্রাণ নেই কিছুর মধ্যে। উদ্ধবকে দেখে তারা জিজ্ঞাসা করছে, উদ্ধবরাজ বলুন না আমাদের প্রাণের কানাই কেমন আছে? উদ্ধব বলছে, কে তুমি? হ্যাঁ, কার কথা জিজ্ঞাসা করছো? যে ওই যে দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্রের কথা, আমাদের কানাইয়ের কথা বলো না গো, কেমন আছে? দেখো সেই যে বলে গেল কাল আসছি, এখনো দেখাতেই নেই, কিন্তু মরতেও পারছি না, আসবে তো একদিন, সেদিন সেবা করার জন্য থাকতে হবে, প্রাণ ত্যাগ করতে পারছি না। কেন? যেদিন সে ঘুরে আসবে সেদিন তো তাকে সেবা করতে হবে। উদ্ধব দর্শন করছে যে সমস্ত গাছপালা আছে তারা প্রাণহীন হয়ে পড়ে আছে। কেন? কারণ তারা আছে শুধুমাত্র কৃষ্ণ ভজনের তরে, শুধু কৃষ্ণ সেবা করবে বলে বৃন্দাবন ধামে জন্ম নিয়েছে, কৃষ্ণ ছাড়া আন কিছু জানে না, আন কিছু করে না। গাভী বৎসদের দর্শন করছে উদ্ধব, দেখছে ওই গাভী বৎসগণ একেবারে অস্থি চর্ম সার, জিরজিরে রোগা হয়ে গেছে, গায়ে কিছু নাই। গাভী বৎসগণগুলোকে দেখে উদ্ধব মনে মনে অনুভব করছে, আহা এই হলো ভক্তি, এই হলো ভক্ত। গাভীরাও ওই প্রাণে বেঁচে আছে। কেন? কারণ দুগ্ধ দান করার তাদের প্রয়োজন হয় না, তারা দুগ্ধ দান করতো শুধুমাত্র কানাইকে সেবা দেওয়া হবে বলে। যেদিন থেকে অক্রূরের রথে চেপে ভগবান বৃন্দাবন ধাম ছেড়ে মথুরাগামী হয়েছিল, সেই দিন থেকে তারা আর দুগ্ধ দান করে না, কোনো গাছে ফল ধরে না, কোনো গাছে ফুল হয় না, ব্রজ গোপিনীরা সাজসজ্জা করে না। মাতা নন্দরানী বাৎসল্য রসে নিমজ্জিত হয়ে হাতে ননি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুঁজছে কানাই, কোথায় লোখালি বাবা, একবার আয়, অনেকক্ষণ হয়ে গেছে ননি সেবা করাইনি তোকে, একবার আয়। বৃন্দাবন ধামের মাটি, উদ্ধব তাকে দেখছে, চরণ দেবে তো, কোথাও যেতে গেলে তো চরণটাকে সেখানে রাখতে হবে। বৃন্দাবন ধামে পাটা দিতে পারছে না, কেন? চরণ দেওয়ার আগে দেখছে সেই মাটিটা ভিজে আছে। বৃন্দাবনের রজসিক্ত, কি ব্যাপার? কোনো বৃষ্টি নেই, কোনো বাদল নেই, জল নেই, কোথা থেকে ভিজলো? সকল ব্রজ গোপিনীদের নয়ন জলে বৃন্দাবনের সমস্ত রজ সিক্ত হয়ে আছে। সেখানে দাঁড়িয়ে উদ্ধব পা দিতে পারছে না, কোথায় চরণটা রাখবে? যে ধূলিকণায় চরণ রাখবে সেই ধূলিকণা ব্রজ গোপিনীদের নয়ন জলে সিক্ত হয়ে আছে, ভক্তের নয়ন জল সেখানে পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে উদ্ধব শ্লোক রচনা করলেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীণং পাদরেণুময়ভিক নমস্ব দর্শন হরি কথত গীতং পুনাতি ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজস্ত্রীণং, এই
নন্দনের যত সকল স্ত্রীগণ আছে প্রত্যেকের চরণে প্রণাম করব, সেই সাধনা সেই ভজনা আমার মধ্যে নাই। চরণ স্পর্শ করব সেই অধিকার আমার নাই। তাই কি করছি? পাদ রেণুমা ভিঘ্নস্বা, পায়ের ধুলো যে বৃন্দাবন ধামে পড়ে আছে সেই চরণ ধুলিকে আমি সর্বপ্রথমে আমার ভুলণ্ঠিত প্রণাম জানাই। যার সঙ্গে হরি কথত গীতাং পুনাতি ভুবনত্রয়ম। আমরা জানি ভক্ত ভগবানের গুণগান করে, কিন্তু এরা এমন ভক্ত যে ভগবান হয়ে এই ভক্তদের গুণগান সকল সময় করে চলেছেন। তাই গৌর প্রমাণ। সেই বৃন্দাবন ধামে আমরা যাব। একটু অনুজ্ঞা চেয়ে নিলাম। এবার একটু রাধে নাম জপ করতে করতে বৃন্দাবন ধাম দর্শন করব। তো সবাই মিলে দেখি দুটো বাহু তুলুন, একটু রাধে নাম করব। হ্যাঁ, হাত দুটো তুলে রেখে। হ্যাঁ, বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয়? আরো জোরে, পিছন দিকে বলতে পারছি না। হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে বলতে বলতে যাবো। হ্যাঁ, হবে তাতে হবে তো। সবাই মিলে দুটো বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই মধুর বৃন্দাবন। একসঙ্গে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। যথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। কি বলছেন? কোথায় যাব? যথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। হরি বল। দুটি বাহু তুলে বৃন্দাবনে যাই। চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। যথা কৃষি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, নিকুঞ্জ কানন। যেথায় কৃষি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, নিকুঞ্জ কানন। কৃষি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, নিকুঞ্জ কানন। কৃষি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, নিকুঞ্জ কানন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। হরি বল। রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই মধুর বৃন্দাবন। চলো যাই মধুর বৃন্দাবন। আমার সঙ্গে তো গান সবার ভালো লাগবে। দুটো বাহু তুলুন সবাই মিলে।
আমার সঙ্গে একসঙ্গে সবাই মিলে তুলতে হবে, নাহলে বলবো না। আমি বলবো, আপনারা রাধে রাধে বলবেন, কেমন? সবাই মিলে একসঙ্গে বলো রাধে রাধে राधे राधे, जोर से बोलो और जोर से सब लोग बोलो, दोनों हाथ ऊपर कर ताली बजा कर। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, ललिता कुंड में, बोलो केशी घाट में, जोर से बोलो केशी घाट में, बंशी वट में, जमुना तट में, मथुरा हाट में, द्वारका धाम में, नंदालय में, गोष्ठ विहार में, तालवन में, कमलवन में, निधुवन में, बोलो द्वादश वन में, मदन कुंज में, केशर कुंज में, द्वादश कुंज में, राधे राधे। अच्छा, हाथे ताली दिते कष्ट হচ্ছে না? হচ্ছে তো? একটা নৃত্য দেখিয়ে দেবো, করবেন তো? দুটো বাহু সবাই তুলুন একসঙ্গে, আমার সঙ্গে দেখাতে হবে, কেমন? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। উলুধ্বনি। চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন, চলো যাই মধুর বৃন্দাবন। प्रेम से बोली वृंदावन धाम की जय, श्रीमती राधा रानी की जय, माँ के बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। मधुमाय श्रीधाम वृंदावने, বৃন্দাবনে, বৃন্দাবন চন্দ্র আমার প্রাণ গোবিন্দা, প্রাণ গোবিন্দ। আজ সখাগণ কি সঙ্গে লয়ে, সঙ্গে লয়ে আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম রত্রক পত্রক বটু মধুমঙ্গল দাদা বলাই নবলক্ষ ধেনু সঙ্গে লয়ে। আজ গোষ্ঠ মাঝি খেলা করছি, খেলা করিছে। খেলতে খেলতে ভগবান আমার হঠাৎ করে নয়ন দিল সুবলের বদন পানে। আর যেই না নয়ন গেছে, সুবলেরই মতো দেখতে, সুবলেরই কাকাতুতো বোন বৃষভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধা রানীর কথা মনে পড়ে গেছে। আর যেই না মনে পড়েছে, আর কি থাকা যায়? সঙ্গে সঙ্গে সুবলকে বলছে, ভাই সুবল, কেউ না বুঝুক তুই তো বুঝিস, বড় স্বাদ জেগেছে একবার রাধা বদন দর্শন করব। তুই ভাই এদিকটা একটু সামনে রাখ, আমি এই যাব আর কুঞ্জগলি থেকে রাধা বদন দর্শন করে এই ফিরে এলাম বলে। বেশ, যা তবে তাড়াতাড়ি ফিরিস কিন্তু কানাই। বলছে হ্যাঁ হ্যাঁ, আমি এই যাব আর এই আসবো বলে আমার কানাই চলেছেন কেমন ভাবে। পদকর্তা কলম দিলেন, সখাগণ গো
ছড়ি যদু নন্দন সখাগণ সাঙ্গ ছড়ি যদু নন্দন চলো তোহি নাগররা চলো তোহি নাগর চলো তোহি নাগর ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না আর খেলা ভালো লাগে না বলিয়ার খেলা ভালো লাগে না ওই রাধা বদন মনে পড়ে আর খেলা ভালো লাগে না রাধা পদ মনে পড়ে আর খেলা ভালো লাগে না ওই শ্রী রাধা বদন মনে পড়ে যায় রসিকেন্দ্র চূড়ামণি রাধা বদনে মনে পড়ে রসিকেন্দ্র চূড়ামণি বদনে মনে পড়ে আর খেলা ভালো লাগে না চলো তোহি নাগররা চলো তোহি নাগররা চলো তোহি নাগররা চলেছেন কোথায় এসে দাঁড়ালেন কোথায় মনোবাঞ্ছা কি রাধা বদন দর্শন করা এসে দাঁড়িয়েছেন কোথায় চতুরের শিরোমণিকা চতুরের শিরোমণিকা চতুরের শিরোমণিকা হেরি যমুনার জল মনোমত উত্থানল হেরি যমুনার জল মনমত উতারল পুরল মুরলি নিশান পুরল মুরলি ভাবতে 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 রাধার বদন ভাবতে ভাবতে রাধার বদন ভাবিতে ভাবিতে শ্রী রাধার বদন রসিকেন্দ্র চূড়ামণি রাধার বদন হরিব ভাবতে ভাবতে পুরাল মুরলি নিশান পুরল মুরলি নিশান পুরাল মুরলি নিশান এসে দাঁড়িয়েছেন ভাগ্যবতী যমুনা আরতির আলো করে আর যেই না দাঁড়িয়েছে ওমা সবার কি বাড়ির ডাক পড়েছে হ্যাঁ নাকি ঠান্ডা লাগছে হ্যাঁ কি হয়েছে ও আচ্ছা আপনাদেরও ভালো লাগছে না ভগবানের মতো এই রে সর্বনাশ দেখুন ভাগ্যবতী যমুনার তীর আলো করে এসে দাঁড়িয়েছে ভগবান আর যেই না দাঁড়িয়েছে ভাগ্যবতী যমুনার আনন্দ আর দেখে গিয়ে শত শত তরঙ্গের বাহু তুলে ভগবানের চরণ রাঙা চরণ ধুয়ে দিচ্ছে
আর ধুয়ে শুধু দিচ্ছে না, যেন মনে করিয়ে দিচ্ছে, দয়াময় তোমার কি মনে নাই সেই ভাদ্র অষ্টমীর পূর্ণ তিথি, যে তিথিতে তুমি কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলে, আর হয়ে পিতা বসুদেবের মাথায় করে আমারই বক্ষ দিয়ে নন্দালয়ের উদ্দেশ্যে আসছিলে, সেদিনের কথা কি ভুলে গেছো? হ্যাঁ, সেদিন তুমি যে আমায় কথা দিয়েছিলে দয়াময়, যে আজ তোমায় ছেড়ে দিলেই তুমি কোনো না কোনো দিন তোমার বাম অঙ্গ দিয়ে সৃষ্ট আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে সঙ্গে লয়ে আমার বক্ষে বিলাস করবে। তোমার কি মনে নাই সে কথা? হ্যাঁ, আজ তো সেই সময়। ও বহু দয়াময়, আর কত গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে গেল আশা দিয়ে ভরিলে হৃদয়, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল আশা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, দেখা তবে না দিলে দয়া, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। দেখুন, ভাগ্যবতী যমুনা মনে করিয়ে দিচ্ছে দয়াময় আর কতকাল। তদ্রূপ আমাদের মতো জীবদেরকেও জাগতে হবে, আর কতকাল ঘুমিয়ে থাকবো। কিছু করতে হবে এই সময়ে, জমাতে হবে। কোথায়? ব্যাংকে নয়, একেবারে সেই যাওয়ার জায়গার জন্য। যে ব্যাংকে কোটি টাকা যদি জমিয়ে থাকেন, পড়েই রবে, যাবে না কিছু, যদি না কিছু দান করে যান। কিন্তু দান কোনটা, কোথায় করতে হয়? সর্বশ্রেষ্ঠ দান কোনটা? হরিবাসনে যদি কিছু দান করতে পারেন। তো এই কমিটির বাবারা এত বড় একটা আয়োজন, সবাই সব কিছু জানেন, পয়সা ছাড়া তো কিছুই হয় না, সব কিছুর জন্যেই কিছু না কিছু দিতে হয়। তো এই বাবার কমিটি থেকে ছোট ছোট বোনেরা আপনাদের কাছে যাচ্ছে, ছোট মায়েরাও যাচ্ছি। যার যতটুকু সাধ্য সে ততটুকু দানের হাত বাড়িয়ে দেবেন, যাতে আপনাদেরই এলাকায় আরও বড় করে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।